হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছি অনেক দিন পর পুরান ঢাকায় খাবার হান্টিং করার জন্য, মানে যত চিপ প্রাইসের ভিতরে ভালো ভালো খাবার খাওয়া যায় সেই সবগুলো খাবার আজকে আমরা ট্রাই করব। এবং খেতাপুরি থেকে শুরু করে বিউটি লাচ্ছি এবং যত যত খাবার আছে সব খাবার খাবো। এবং পুরান ঢাকা নতুন নতুন আরও অনেকগুলো খাবার আইটেম যোগ হয়েছে, তো সবগুলো আজকে আমরা ট্রাই করব। আর আমাদের বাজেট থাকবে মাত্র 300 টাকা। এই 300 টাকার ভিতরে আমরা যত আইটেম পারি সব খাওয়ার চেষ্টা করব, যত শিখ খাবার টাবার যা যা আছে সব ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। অনেকদিন পর পুরান ঢাকা গেছি, হাজির বিরিয়ানি এবং আপনার পুরান ঢাকার যে ঐতিহ্য বাকরখানি আজকে সব থাকবে এই ভিডিওটার মধ্যে। সো চলো আমরা কথা না বাড়ায় এখন আমাদের ভিডিওটা শুরু করি। আর ভিডিও শেষে একদম মানে কত টাকা খরচ হলো সব কিছু দিয়ে দেবো ইন ডিটেলস। সো লেটস গো। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইজন আর আরেকজন তিনজন, আমরা তিন বন্ধু মিলে চলে আসছি আজকে পুরান ঢাকায়। আর ভাই পুরান ঢাকা আসলে মানে এটা দেখলে বুঝা যায় এটা পুরান ঢাকা। মানে রাস্তা চিবাটা দেখছেন ভাই, একটু একটু মানে একটুখানি ব্যবধান, এই এটা অবস্থা। তো যাই হোক ভাই, এখন কিন্তু মানে ভালো রাখছে, প্রায় 10:30 মতো বাঁচতেছে। মানে যে যেমন তার সেরকমই লাগবে স্বাভাবিক। তো যাই হোক, আমরা এখন পুরান ঢাকা চলে আসছি। আর আমরা এখন আজকে চেষ্টা করবো যত কম বাজেটে ভালো ভালো খাবার খাওয়া যায়, এটা হচ্ছে আমাদের আজকে একটা মিশন। তো দেখি কি করা যায়। তো চলো, বাজেট হচ্ছে 250 থেকে 300 টাকা এর ভিতরে যতগুলো আইটেম টেস্ট করা যাচ্ছে সেটা ট্রাই করবো আর তোমাদেরকে দেখাবো। সো লেটস গো। আর আমরা যাওয়ার সময় দেখি পান্নু খান টি স্টোর। এই পুরানটাকে পান্নু চান্নু মান্নু এরকম অনেক দোকান ভরা। আর ভাই কপালটা কি খারাপ, মানে কি বলবো, যেই দিন গেছিলাম ওই দিন হিন্দুদের মানে যে রথ যাত্রা যেটা সেটা হচ্ছিল। তো মানে এত জ্যাম ছিল, পুরো রাস্তাটা ভরা ভাই জ্যাম। আর যাই হোক, রিক্সা থেকে নেমে আমরা হাঁটতেছিলাম, আর হাঁটতে হাঁটতে এই সুন্দর একটা জায়গাটা আমাদের চোখের সামনে পড়লো। এই জায়গাটা আসলে নাম কি বা এটা কি, এটা আসলে আমরা সত্যি বলতে জানি না। যেহেতু রাতের বেলা গেছিলাম তো জায়গাটা দেখছি, কিন্তু অনেক ভালো ছিল আর কি, মানে এটা খুব সুন্দর ছিল। তো যখন এর পাশ দিয়ে হাঁটতেছিলাম মানে খুব ভালো একটা ফিল ছিল। আর ভাই হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটা মসজিদে গেছিলাম একটু পানি খাওয়ার জন্য, উজু করার জন্য। ভাই এই জায়গাটা দেখে না আমার মানে পুরো অবাক হয়ে গেছে, মানে এত সুন্দর পানি পুরো নিচ দিয়ে পুরোটা ভরা, আর সব এখান থেকে উজু করে পাশ দিয়ে। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে আসছি, মানে আমরা শুরু করতে চাচ্ছি তেহারি মেহারি খেয়ে, মানে একটু ভারী খাবার খেয়ে পেটটা যাতে ভরতে পারি ভালো মতো। তো যার কারণে আর কি এখানে মারামারি করতে করতে আমরা হাঁটতে ধুয়ে ফেলি। এখন আমরা তেহারি অর্ডার দিই। এই তেহারির দাম ছিল মাত্র 70 টাকা। ভাই সব ভাল লাগে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে খাবারের অপেক্ষা করা। মানে এখানে আমরা মোটামুটি প্রায় 10-15 মিনিট ধরে বসে আছি খাবার অপেক্ষার জন্য। যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের খাবার চলে আসলো। আর এটা ছিল 70 টাকা তেহারি। তো 70 টাকা হিসেবে আলহামদুলিল্লাহ মানে ভালো ছিল আর কি, আর টেস্টটাও ভালো ছিল। 70 টাকা আর কি চাস, একটু জয়ের বলে কোনো ভাই আজকে বাজেট সীমিত, কম বাজেটে চা খাওয়ার জায়গা। আরে খাবাই তার লগে লইছি মানে কোনো কথা নাই দেওয়ার আগে মানুষটা আসে না একটু যেটা থামি। সত্যি বলতে ভাই আমরা এখানে 70 টাকায় থামি নাই, মানে 70 টাকার পর মানে তেহারিটা ভালো লাগছে, যার কারণে আমরা আবার কোয়াটা নিয়ে নিই। কোয়াটার দাম ছিল 40 টাকা, তাহলে তেহারিটা মোট গেছে 110 টাকা। তো এখানে আমাদের তেহারি পাট শেষ হয়। আর এই তেহারি খাওয়া শেষ করে আমরা উঠে আমার বন্ধুর মানে কাহিনী দেখতেছিলাম। ও এই আপনার যে বেকারি দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করছিল, যেটা নেবেন আর কি, এমনি ফাও দাম জিজ্ঞেস করলো। তারপর চলে গেল মাঠা খাওয়ার জন্য, কিন্তু ভাই এই মাঠাটা আমরা খাই নাই, কারণ মাঠাটা বানা যেভাবে দেখে ভালো লাগে নাই। এরপর আস্তে আস্তে পুরান ঢাকার জ্যাম ঠেলতে ঠেলতে আমরা চলে গেছিলাম সামনে দিকে যে কী পাওয়া যায় খাওয়ার জন্য। আর ভাই মানে বিশ্বাস না যে এটা মানে আসলে রাতের বেলা পুরান ঢাকা, মানে এখন প্রায় আপনার 12টার মতো বাজে, মানে একদমই মনে হচ্ছে না যে এত রাত, মানে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে এরকম একটা অবস্থা। সো তখন যেহেতু আপনার ওয়ার্ল্ড কাপ চলতেছিল, মানে ব্রাজিল আর্জেন্টিনা খেলা ছিল, তো পুরো রাস্তা মানে একটা রাস্তা পার হয়ে একটা রাস্তা আপনার পুরোটা ভরা ছিল ব্রাজিলের পতাকা, আর সামনে থেকে আবার শুরু হয়েছে আর্জেন্টিনার পতাকা। সো মানে পুরোটা ভাইব ছিল আর কি ওখানে, হ্যাঁ, যে ওয়ার্ল্ড কাপ একটা ভাইব ছিল। তো যাই হোক, এগুলো সব আমরা এনজয় করতে করতে আমরা দেখতেছিলাম যে এখন আসলে আমাদের বাজেটের মধ্যে কী খাওয়া যায়। তারপর আমরা পেলাম খেতাপুরি, যেটা পুরান ঢাকা এখন একটা ফেমাস খাবার। আর ভাই সত্যি কথা বলতে খাবারটা খুব ভালো ছিল। মানে এখানে আপনার চিকেন স্টিক ছিল 50 টাকা, লেগ ছিল 90 টাকা করে, এবং আপনার খেতাপুরি পিস ছিল 5 টাকা করে, মানে 10টা নিলে মোট 50 টাকা। তো একটা প্লেটের দাম ছিল এখানে 50 টাকা। তো আমরা একটা প্লেট নেই, যেহেতু 10টা ছিল, আর আমরা যেহেতু খেয়ে আসছি তাই আমাদের পেটটা ভরা আর কি। তো এই খেতাপুরি প্লেট ছিল 50 টাকা, আর আমরা চিকেন স্টিক নিছি, ওটার দাম ছিল 50 টাকা, মোট 100 টাকা আর কি। তো পার পার্সন আপনার 30 টাকা করে। আমরা যেহেতু 3 জন আসছিলাম, তো আমাদের 30 টাকা করে পড়ছে। তো 30 টাকা হিসেবে আমি দেখলাম যে ভাই মানে চিকেন স্টিক অ্যান্ড আপনার খেতাপুরি, এটা ডিলটা কিন্তু খুব ভালো। তো আপনি যদি যান এরকম একটা প্ল্যানিং করে যাবেন যে 3 জন 4 জন 5 জন যদি ফ্রেন্ডে মিলে যান, তাহলে যেরকম প্ল্যানিং করে যাবেন, তাহলে এটা আপনাদের টাকাটা বাঁচবে এবং অনেক আইটেম ট্রাই করতে পারবেন, যেটা আমরা এখানে করছি আর কি। তো এটা গরম ছিল, তো আমি আর কি হালকা খাই একটু জাস্ট একটু ভিডিও করলাম। তারপর ঠান্ডা হওয়ার
তারপর সুন্দর মিলে সবাই মানে তিনজন মিলে খাইছি। তো আমরা যেহেতু এখানে চিকেন স্টেক খাইছি তাই কারণে হচ্ছে আমরা এখানে চিকেনের যে কাবাবগুলো আছে বডি কাবাব বা স্বামী কাবাব এসব কাবাব হচ্ছে আমরা ট্রাই করি না এখানে, যেহেতু এটা খাইছি তো এটা আর খাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটা ভিডিও। তো এখন হচ্ছে আমরা চলে আসছি নাজিরা বাজারে। এটা হচ্ছে একদম হচ্ছে আপনার হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি যে সামনে যে অংশগুলো। তো ভাই মানে জাস্ট ভিড়টা দেখেন, মানে এখানে কী পরিমাণে ভিড় এখানে ভাই, মানে কেউ বলতে পারবে না যে রাত আমরা মানে 12:30-12টার মতো বাজে। তো আমরা যদি এখানে যদি 1 প্লেট তেহারি খেতাম তাহলে আমাদের টাকা চলে তো প্রায় 300 টাকার মতো। তো ওটা যেহেতু আমাদের বাজেটে আউট হয়ে যেত, তো যার কারণে হচ্ছে আমরা এবার এটা বাদ দিছি। তো আমরা হচ্ছে এখানে চলে গেছিলাম হচ্ছে বিউটি লাচ্ছিতে লাচ্ছি খাওয়ার জন্য। হ্যাঁ ভাই এই এটা পাইবাসে কয়েক রকমের, আর আমি কোনটা দেখাবো, পিঙ্ক কালার দেখাই তাহলে আমার মায়া তো হতো মনে হয়, মহিলা করবো মনে হয় না, মহিলা করবো না, খাবো না তুই তো মহিলাই। না। এই মহাদিস ও কি রে? কি কি দেখলে কি রে ভাই, আর কি শুরু করবো দোস্ত যে সম্মান পাইতে সম্মান চলে গেল। সো যাই হোক, দুষ্টু ফেসিং করতে করতে আমরা হচ্ছে এখন নিয়ে নিলাম বিউটি লাচ্ছি। আর এটার দাম ছিল হচ্ছে 50 টাকা, তাহলে আগে ছিল হচ্ছে 140 টাকা আর এখন হলো 50 টাকা, তাহলে মোট হয়ে গেল হচ্ছে এখন 190 টাকা। তো আমাদের 190 টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। তো দেখা যায় সেই হিসেবে আর কি আলহামদুলিল্লাহ আমরা ভালো পরিমাণে খাইছি। আর এখানে হচ্ছে আমি 190 টাকার সাথে হচ্ছে আমার আরও 30 টাকা 20 টাকা যোগ হবে, মানে আমি হচ্ছে তাদের সর্বটা নিয়েছি, এটা খুব মজার ছিল। তো এই 210 টাকা এখন পর্যন্ত মোট খরচ হয়েছে। আর ভাই এইগুলো বানানো দেখতে না খুব ভালো লাগে, এটা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাই ভিডিও আর কি। তো ভাই আমরা হচ্ছে আপনার হাজি বিরিয়ানি খাইতে না পারি ঠিক আছে, কিন্তু এটার যে মানে আপনার সার্ভ করার যে বিষয়টা বা যেভাবে এটা বাড়ে আর কি প্লেটে, এই ভিডিওটা কোনোভাবে মিস করা যায় না। যার কারণে হচ্ছে আমরা ভিডিওটা করছি আর কি, যাতে এটা দেখতে যাতে মজা লাগে বা আপনার যাতে কোনো কিছু যাতে মিস না পান আমাদের ভিডিওতে। আর পুরান ঢাকায় আসছি ভাই, যদি বাকুখানি না খাই তাহলে কি এটা কেউ হলো? যার কারণে হচ্ছে আমি একটা বাকুখানি নিচ্ছি, এটার দাম ছিল 10 টাকা, তাহলে এখন পর্যন্ত আমরা মোট খরচ হচ্ছে 250 টাকা। আর এখানে ঘুরতে ঘুরতে দেখি ভাই ইন্নালিল্লাহ কী সব জিনিস, রেড ওয়াইন এই সেই, কিন্তু আসলে ভাই না, এগুলো হচ্ছে সোডা আর এগুলো জাস্ট হচ্ছে ফ্লেভার আর কি। তো এটা হচ্ছে ভাই পুরো ইনোর মতো কাজ করে আর কি, মানে এটা কোল্ড ড্রিঙ্কস হিসেবে আর কি। তো খুব ভালো আর কি, মানে এটা খেয়ে ভাই সেই মজা লাগে। তো আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম সবাই মিলে। গাইস, আপনারা যদি অ্যালকোহল ছাড়া মানে বিয়ারের ফিল নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। হালাল বিয়ার, হালাল বিয়ার, বিয়ারও হালাল, পুরান ঢাকা হালাল বিয়ার। ভাই একদম হালাল বিয়ার খাচ্ছি, আমরা জিজ্ঞেস করছি এটা হালাল। আর যদি হারাম হয় সমুদ্র দোষ, সমুদ্রে দিছে। এটা হারাম হলে সমুদ্রের সমস্যা নাই, কেন নামাজ পড়তে হয় না। আর এটার দাম ছিল হচ্ছে 40 টাকা। তো আমাদের এখন পর্যন্ত মোট খরচ হয়েছে 290 টাকা। তো এইখানে হচ্ছে আমরা দুটো বন্ধু মিলে আর কি, মানে আমরা ভাবতেছিলাম যে এটা আসলে খাই কীভাবে, মানে এটা কি আমাদের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে খেলে এরকম ফিল লাগে না অন্য কিছু। তারপরে ভাই যাই হোক হাতে পেলাম জিনিসটা, দেখতে পাই একদম পুরো সফট ড্রিঙ্কসের মতনই। তো এরপরে বিসমিল্লাহ বলে তিনজন খাওয়া শুরু করলাম, দেখলাম যে না ভাই মানে ফ্লেভারটা ওরকম কিছু না আহামরি, যে মানে ভাবছিলাম খারাপ কিছু বা একদমই না, খেতে অনেক মজা এবং মানে ফ্লেভারটা ভালো ছিল। এটা আমরা নিয়েছিলাম হচ্ছে রেড ওয়াইনটা। তো যাই হোক এইখানে হচ্ছে আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত দিকে চলে আসছি আমরা। আর আমরা ভিডিওটা শেষ করলাম হচ্ছে পানের মাধ্যমে। আর এই পানের দাম ছিল হচ্ছে 20 টাকা, তাহলে আমাদের মোট এখন পর্যন্ত খরচ হয়েছে হচ্ছে 310 টাকা। আগে ছিল 290 আর এখন হচ্ছে 20 টাকা, মোট 310 টাকার ভিতরে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে গেল। তো যারা পুরান ঢাকা আসতে চান আশা করি আমাদের ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন যে আসলে মানে কম বাজেটে খাওয়া সম্ভব কিনা, বা যেহেতু 3-4 জন বন্ধু বান্ধব মিলে আসলে এরকমভাবে খাওয়াটা সম্ভব। তো অবশ্যই আসবেন। আর হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা, এখানে ভাই নিরাপত্তার কোনো ইস্যু নেই আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমস্যার মুখে পড়ি নাই। আর আমরা হচ্ছে এখানে মানে ট্রাই করতেছিলাম যে আসলে পানটা মানে কীভাবে খাবো, পুরো মুখ ভাই ভরে গেছে। তো আমরা 3 জন মিলে কি গবেষণা করতেছিলাম, মুখটা ব্যথা করতেছিল। তো যাই হোক গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিতে পারেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।